তো তোমরা অনেকেই জানতে চেয়েছো যে তোমাদের পলিটেকনিকে ক্লাস কখন থেকে শুরু হবে, ক্লাস কখন শুরু হবে পলিটেকনিকগুলোতে। তো তোমাদেরকে প্রথমে বলে নেই, তোমরা যারা পলিটেকনিকের 2024-25 সেশনের তোমরা শিক্ষার্থী রয়েছো, তো তোমাদের ক্লাস শুরু হবে 2025 সালের জানুয়ারি মাসে। কেন তোমাদের 2025 সালের জানুয়ারি মাসে ক্লাস শুরু হবে, তো এই বিষয়টি যদি তোমরা বুঝতে চাও তাহলে সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করো। তোমাকে প্রথমে বুঝে নিতে হবে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর পর্ব পরিকল্পনাটা হচ্ছে মূলত এটা যে সেমিস্টার রয়েছে, সেমিস্টারের কখন ক্লাস শুরু হবে, কখন পর্বমধ্য এবং মিড টার্ম পরীক্ষা শুরু হবে এবং কখন ফাইনাল পরীক্ষা শুরু হবে, মূলত পর্ব পরিকল্পনায় এসব বিষয় উল্লেখ থাকে। তোমরা সকলে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি এই বিষয়ে তোমরা সকলে অবগত রয়েছো যে বাংলাদেশের যে বর্তমান যে বিপর্যয় বাংলাদেশে নেমে এসেছে, তো এই বিষয়ে তোমরা সকলে অবগত রয়েছো। তো তোমরা সকলে জানো ফেনী পলিটেকনিক সহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান বর্তমান সময়ে শিক্ষা কার্যক্রম স্থগিত রয়েছে। তো ওইগুলো ঠিক হতেও একটু সময়ের প্রয়োজন। তো তোমাদেরকে আরেকটি বিষয় বলে নেই, তোমাদের এখন পলিটেকনিকের যে ব্যাচ রানিং রয়েছে দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ এবং অষ্টম পর্বের যে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট এটি চলমান রয়েছে। তো তোমাদেরকে এই বিষয়টি তোমাদেরকে বুঝতে হবে যে পলিটেকনিকে এখন দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ পর্ব চলমান রয়েছে। তো এই দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ পর্বের এখন পর্যন্ত মিড টার্ম পরীক্ষা হয় নাই। যে পর্বমধ্য পরীক্ষাটি ছিল এটি এখন পর্যন্ত পলিটেকনিকে হয় নাই। দেশের বর্তমান যে পরিস্থিতি এসব বিষয়ে তোমরা সকলে অবগত রয়েছো। তো এই পর্বমধ্য পরীক্ষা যদি সেপ্টেম্বরে শুরু হয়, তো এটি সেপ্টেম্বরের পর তোমাদের আবার ক্লাস হবে। যদি সেপ্টেম্বরে যদি পর্বমধ্য পরীক্ষা হয় তাহলে দেখা যাবে কি ক্লাস শেষ হতে হতে নভেম্বরের শেষের দিকে এটি চলে যাবে। তো নভেম্বরের শেষের দিকে যদি ক্লাস অব্যাহত থাকে, তারপর পলিটেকনিকগুলোতে যখন ফাইনাল পরীক্ষা হবে দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ এবং অষ্টম পর্বের যে ফাইনাল পরীক্ষাটি রয়েছে, ফাইনাল পরীক্ষাটি হবে। তো ফাইনাল পরীক্ষাটি শেষ হতে হতে সময় লেগে যাবে ডিসেম্বরের শেষের দিকে। তো ডিসেম্বর মাসটি পুরো মাসটি, নভেম্বর ডিসেম্বর পুরো মাসটি পরীক্ষা শেষ হতে সময় লেগে যাবে ফাইনাল পরীক্ষা। তো তোমরা বুঝতেই পারছো যে পলিটেকনিকের যে পর্ব পরিকল্পনা এটি হচ্ছে মূলত পলিটেকনিকের পর্ব পরিকল্পনা। এভাবে পলিটেকনিকের কার্যক্রম পরিচালিত হয়। তোমরা আশা রাখি এই বিষয়ে তোমরা বুঝতে পেরেছো। তোমরা সকলেই অবগত রয়েছো বর্তমান সময়ে আমরা একের পর এক বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছি। তো এ সময়ে আমাদের প্রয়োজন হচ্ছে দৃঢ় মনোবল, সাহসিকতা, ঐক্যবদ্ধ এবং আল্লাহ তাআলার অশেষ রহমত। এগুলো যদি আমাদের মাঝে থাকে, ঐক্যবদ্ধতা, তাহলে অবশ্যই আমরা বাংলাদেশের যে সমস্যাগুলো রয়েছে এগুলো আমরা খুব সহজেই দূর করতে পারবো এবং সবাই সবার জন্য দোয়া করব, তাহলে আমরা সুন্দর একটি বাংলাদেশ গড়তে পারবো। তো ভিউয়ার্স, তোমরা যারা পলিটেকনিকে ভর্তি হয়েছো, প্রাতিষ্ঠানিক সশরীরে যে ভর্তিটি ছিল এটি তোমরা সম্পূর্ণ করেছো এবং তোমাদের ক্লাস শুরু হতে হতে এখনও তোমাদের অনেক সময় লেগে যাবে। তো তোমরা এই সময়টাতে তোমরা কি করবে? তোমরা এই সময়টাতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের যে 6 মাস মেয়াদী যে কম্পিউটার কোর্স, ডাটাবেস অথবা অফিস অ্যাপ্লিকেশন যে কোর্সগুলো রয়েছে, তোমরা এই কোর্সগুলো তোমরা করতে পারো। এই কোর্সগুলো তোমাদের চাকরি ক্ষেত্রে অনেকটা সহায়ক হবে। তোমরা এই সময়টাতে অবশ্যই তোমরা এই কোর্সগুলো করে থাকবে। এই কোর্সগুলো যদি কোনো ক্রমে করতে না পারো তাহলে অবশ্যই তুমি গল্পের বই অবশ্যই পড়ে থাকবে। তুমি যে কাজগুলো করলে মনের মাঝে প্রশান্তি অনুভব করবে, যেমন সেবামূলক কাজ, মসজিদের কাজ এবং মানবিক সেবায় যে কাজগুলো রয়েছে ওই কাজগুলো তুমি করে থাকবে এই সময়টুকুতে। তো মেন কথা হচ্ছে তুমি তোমার সময়কে কখনো অবহেলা করবে না। একটা ব্যক্তি তখনই সময়ের গুরুত্ব এবং মূল্য বোঝে যখন সে কর্মস্থলে থাকে। তো সে অবস্থান থেকে তুমি এখনও ছাত্র, অবশ্যই তুমি সময়ের মূল্যটি যদি তুমি সঠিকভাবে তুমি সময়টি কাজে লাগাও তাহলে অবশ্যই তোমার ভবিষ্যতে তুমি অবশ্যই ভালো কিছু করতে পারবে এবং তুমি যদি সময়ের মাঝে থাকো তাহলে অবশ্যই তোমার মাধ্যমে ভালো কিছু হওয়া সম্ভব। অবশ্যই কঠোর পরিশ্রম এবং মেধার মাধ্যমে এগিয়ে যাবে এবং বাংলাদেশকে তোমরা বিশ্বের দ্বারপ্রান্তে তোমরা নিয়ে যাবে। তো ভিউয়ার্স, তোমরা যারা পলিটেকনিকে ভর্তি হয়েছো এবং পলিটেকনিকে পড়াশোনা করবে, তো তোমাদের ক্লাস শুরু হবে জানুয়ারি মাসে। এই বিষয়ে তোমরা
নিশ্চিত থাকো যে তোমাদের জানুয়ারি মাসে ক্লাস শুরু হবে। তো ভিউয়ার্স, আরেকটি কথা বলে নেই, তোমরা অবশ্যই তোমাদের যে প্রাতিষ্ঠানিক ভর্তিটি ছিল এটি তোমরা কনফার্ম করেছো, এবং যে সশরীরে ভর্তিটি ছিল এটি তোমরা অবশ্যই সকলে প্রতিষ্ঠানে গিয়ে ভর্তিটি হয়েছো। তোমাদের প্রাতিষ্ঠানিক ভর্তির অভিজ্ঞতাটি কেমন ছিল তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং তোমাদের ক্যাম্পাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তাও অবশ্যই জানাবে। সবাই সবার জন্য দোয়া করবে এবং সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ।